আসসালামু আলাইকুম সবাইকে। শীতের একটা সকাল শুরু হয়ে গিয়েছে আমাদের, এবং আমার কাছে শীতের এই সকালটা খুব ভালো লাগে। আর এই মিষ্টি রোদ, এটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। তাই সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদে এসেই আমার অনেক কাজ থাকে। যেমন ধরেন, গাছগুলোকে সেরকম যত্ন না নেওয়ায় অনেকটা সমস্যা শুরু হয়ে গেছে। বিশেষ করে পোকামাকড় সংক্রমণ হয়েছে এবং গাছগুলো যেন ঠিকমতো বাড়ছে না। তো আমার কিছু তৈরি করে রাখা জৈব সার ছিল, যেগুলো বাসায় সবজির খোসা টোসা এইসবগুলো আমি শুকিয়ে রেখেছিলাম। সেগুলো আজকে আমি গাছে দিব। কারণ কিছু কিছু গাছের ফুল আসছে, ফল আসছে। এখন এই মুহূর্তে যদি গাছগুলো সুন্দর পরিচর্যা না হয়, তাহলে কিন্তু ভালো ফলন আসবে না। তো সেই সকালবেলা থেকেই আমি চেষ্টা করছি যে গাছের একটু একটু করে কাজ করতে। প্রথমে হচ্ছে মাটিগুলোকে খুঁড়ে দিয়েছিলাম, গাছের গোড়ার মাটিগুলোকে। তারপরে এই জৈব সারগুলো দিব, তারপরে পানি দিব গাছগুলোতে, তারপরে ছাই দিব। কারণ অনেক সময় পোকামাকড় হয়ে গেলে গাছের সবজি একটা ভালো হবে না। তো সারাদিন আমি যে কাজগুলোই করি না কেন, তার মধ্যে একটা বড় অংশ আমার এখানে ছাদে কেটে যায়। কারণ ছাদগুলো যত্ন না নিলে, গাছগুলো যত্ন না নিলে, তাহলে ওই গাছগুলো সুন্দর বেড়ে উঠবে না। আর এখন সালিয়াপা আমার সাথে কোনোভাবেই কাজে সহযোগিতা করতে আসতে পারে না, কারণ আমার শাশুড়ি অনেক অসুস্থ। তো যা করছি আমি একা একাই করছি, এই ছাদের গাছগুলো যত্ন। কিন্তু আপা এক সময় যখন আম্মা অসুস্থ ছিল, তখনও কিন্তু আমরা চেষ্টা করেছি, আম্মা যখন ঘুমায় আছে তখন কাউকে পাশে রেখে আপাকে নিয়ে আমি ছাদ বাগানের কাজগুলো করার। কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ আম্মা এখন ভীষণ অসুস্থ এবং তাকে সবসময় আমাদের টেক কেয়ার করা লাগছে। এজন্য আপা সবসময় সেখানেই থাকে, আর আমি একাই এই গাছগুলো পরিচর্যা করার চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরে। তো আজকে যেই কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এখানে নতুন যে গাছগুলো আছে, লাউ গাছগুলো, সেগুলোর আমি এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করছি, কারণ এবার যেন লাউগুলো একটু ভালো হয় এবং গাছটাও সতেজ থাকে। আর বুঝলাম না আমাদের শশা গাছটা কেন এত দ্রুত শুকিয়ে যাচ্ছে। মনে হয় ওই সময়টা আমি ঠিকমতো পানি দিতে পারিনি, যে সময়টা ফুল এসেছিল। তো যাই হোক, যেটা হওয়ার হয়েছে। আর আমি গাছ থেকে পুঁই শাক ছিঁড়েছিলাম, সেটা গতকালকে ছিঁড়েছিলাম, সেটা আজকে রান্না করলাম। মূলত আমি ছাদে গিয়েছিলাম, পরে দেখলাম যে গাছগুলোতে শাকগুলো অনেক ভরে গিয়েছে। আর এখনই সেই সময়টা যে না খেলে শাকগুলো আর খাওয়ার উপযোগী থাকবে না। তো পরে ছিঁড়ে নিয়ে আসছি, কিন্তু গতকালকে রান্নার সুযোগ পাইনি, আজকে রেঁধে ফেললাম। আর এখানে মাছ রান্না করা হলো, একদম টাটকা মাছ। এভাবে ছোট ছোট মাছগুলোকে একটু পেঁয়াজ দিয়ে ভুনিয়ে দিলে কিন্তু আমাদের বাসায় খুব পছন্দ করে। আর এখানে পুঁই শাকটা আমি রান্না করছি মসুরির ডাল দিয়ে। কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ। আমার এমনি পুঁই শাক ভাজি অত ভালো লাগে না যতটা মসুরির ডাল দিয়ে খাই। আর এখানে একটু বড় মাছ আর ভাত বসিয়ে দিয়েছি। বাসায় যেহেতু অসুস্থ মানুষ, বেশি কিছু আয়োজন করা যায় না, কারণ রুগী থাকলে রুগীর পাশেই বসে থাকতে হয়। আর এখানে কিছু সবজির কাটার বা পেঁয়াজ ছিলার যে খোসাগুলো, ওগুলো রেখেছি এই সকল গাছের জন্য। কারণ এই সকল জিনিস দিয়ে মূলত আমরা এই বাগানের সবজি চাষ করছি। আর এগুলোর কারণেই আমরা গাছগুলোতে মোটামুটি একদম কেমিক্যাল ছাড়া ফ্রেশ সবজি খেতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো অনেকে হয়তো বা সবজি বাগান করতে চাচ্ছেন, কিন্তু বাইরে থেকে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে এই ধরনের রান্নার সময় কিছু জৈব জিনিস আপনারা রেখে দিতে পারেন। যেমন বিভিন্ন সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এগুলো রেখে দিয়ে তারপরে এগুলোকে শুকিয়ে বা পচিয়ে পানির সাথে তারপরে গাছের গোড়ায় দিলে গাছের একটা সুন্দর সুষম খাদ্য হয়।